নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শীতকালে করা। আর আজকের ভিডিওতে আমরা কোথায় চলেছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা সকাল 6:30টার সময় তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকে ভ্রমণস্থল তথা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা নিউ ব্যারাকপুর থেকে বেরিয়ে সোজা লেনিনগড় হয়ে উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা নদিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। শুনেছি নদিয়ার চাপড়াতে নাকি এক অপূর্ব সুন্দর ফুলের স্বর্গরাজ্য আবিষ্কার হয়েছে, আর সেটা বেশি দিন হয়নি, বেশ কিছুদিনই হলো। তবে নদিয়ার চাপড়ায় পৌঁছানোর আগে থেকেই রাস্তার দুধারে সবুজ হলুদের সংমিশ্রণে একটা হরিতক্ষেত্র আবিষ্কার করে ফেললাম। সকালে যেহেতু ভারী কিছু খেয়ে বেরোয়নি, তাই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিল। রাস্তার ধারে এই ধাবাতে এসে উপস্থিত হলাম, কিন্তু ওরা বলল যে এখনও খাবার হতে 1 থেকে 1.5 ঘন্টা বসতে হবে, তাই আর বেশি দেরি না করে এখান থেকে চলে গেলাম। কিন্তু তার আগে এই ধাবার আশেপাশের হলুদ সর্ষে ক্ষেত আমাদের চোখ জুড়িয়ে দিল। তাই ভাবলাম খাবার যখন পাওয়া গেলই না, তখন এগিয়ে যাওয়া যাক। ওখানে গিয়েই কিছু ছোটোখাটো খাবার খেয়ে পেট ভরানো যাবে। রাস্তার দুধারে অপূর্ব সুন্দর সর্ষে ক্ষেত দেখতে দেখতে কখন যে চাপড়ায় পৌঁছে গেলাম সে সম্পর্কে ধারণাই ছিল না। এই চাপড়া হলো নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম। এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো চাষাবাদ, আর তার মধ্যে বিশেষ করে রয়েছে এই ফুল চাষ। গ্রামে ঢোকার মুখ থেকেই শুরু হচ্ছে বিভিন্ন রকমের ফুলের সমাহার, আর রাস্তার দুধারে বিকোচ্ছে অপূর্ব সুন্দর সুন্দর ফুল। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তাই এখানে বাইক পার্কিং করতে হয়েছিল লোকজনের বাড়িতে। এখানে বিভিন্ন লোকজনের বাড়িতে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রতি ঘন্টায় 20 টাকা করে, আবার কোথাও কোথাও 10 টাকা করে। তবে এখানে অনেকে টোটো করেও যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। রাস্তার দুধারে বিভিন্ন রকমের ফুলের বিভিন্ন গয়না, ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের মুকুট, আরও বিভিন্ন রকমের ফুলের সব গয়না, সেগুলো মানুষরা কিনছে আর সেগুলো পরে সেই ক্ষেতের মধ্যে সুন্দর সুন্দর করে ছবি তুলছে। আগেই তোমাদেরকে বলেছিলাম আমাদের খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। তো প্রথমেই ঢুকেই খেয়ে নিলাম চিকেন মোমো। এখানে মোমোর 6 পিস করে দিচ্ছিল, আর ছিল স্যুপ, আর এটা প্রাইস ছিল 50 টাকা 1 প্লেট। আর খেলাম ঘুগনি। এখানে ঘুগনি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো, গ্রামের কাকিমাদের হাতে তৈরি অসাধারণ সুন্দর ঘুগনির দাম ছিল মাত্র 20 টাকা করে প্রতি প্লেটে। আর এখানকার চা, সেটাও খুব সুন্দর খেতে। তো আমরা বেশি দেরি না করে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম ফুলের সমস্ত জায়গা দেখব বলে। এই ক্ষেতের মাঝখানে রয়েছে এই বিশাল আকার পুকুরটি, আর এর পাশে রয়েছে পিকনিকের ব্যবস্থা। এখানে বাইরে থেকে কেউ ফ্যামিলি নিয়ে এসে পিকনিকও করতে পারে। প্রথমেই দেখলাম গ্রিন হাউস ঘরের মধ্যে জারবেরা ফুলের চাষ হচ্ছে। কি সুন্দর লাল, কমলা, হলুদ রঙের জারবেরা। জারবেরা ফুল যেহেতু বেশি রোদ আর বেশি শীত দুটোই সহ্য করতে পারে না, তাই এই ফুলটা এই রকমভাবে গ্রিন হাউস ঘরের মধ্যে রেখে চাষ করা হচ্ছে। চলো তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায় দেখিয়ে দিই কিভাবে চাষ করছে গ্রিন হাউস ঘরের মধ্যে এই ফুলগুলো। এখানে দেখো আরও কত রঙের গোলাপি, সাদা, হলুদ, লাল, কমলা, বিভিন্ন রঙের জারবেরা ফুল।
এখানে দেখো কত রকমের ক্রিসমাস, স্টার, জিপসি, বিভিন্ন রকমের ফুল, গোলাপ, বিভিন্ন রকমের ফুলের গয়না ও তাদের বোকে বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের রংবাহারি ফুলের এত রঙের বাহার দেখে চোখ যে জুড়াবে এটা বলার অপেক্ষা আর রাখে না। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষীরাই যে ফুলের স্বর্গরাজ্য সেটা নিশ্চয়ই অনেকেই শুনেছ। তাই বেশ কিছু বছর সেই ক্ষীরাইয়ের স্বর্গরাজ্য দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আর এই কিছুদিন রিসেন্টলি এটার আবিষ্কার হয়েছে, এই চাপড়া ফুলের স্বর্গরাজ্য। এখানে ভিড়টা তুলনামূলকভাবে ক্ষীরাইয়ের থেকে অনেকটাই কম। আসলে এখনও পর্যন্ত মানুষের কাছে তো সেভাবে চাপড়ার পরিচিতিটা হয়ে ওঠেনি, তাই আমরা একটুকু কম ভিড়ের মধ্যে চারিদিকটা ভালোভাবেই ঘুরে দেখতে পারলাম। এটা পশ্চিমবাংলার দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য। তোমরা দেখতেই পাচ্ছ সাদা, হলুদ, বিভিন্ন রঙের ক্রিসমাস ফুল, আর রয়েছে রংবাহারি বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা, আর রয়েছে সূর্যমুখী, বিভিন্ন রঙের গ্ল্যাডিওলাস, কলাবতী ও রজনীগন্ধা। আমরা জমির আল ধরে বেশ কিছুটা এগিয়ে গেলাম। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রজনীগন্ধার চাষ হচ্ছে, আর দেখলাম রঙ্গনের চাষও। এত বড় বড় রঙ্গন ফুলের গাছ, বিশেষ করে উচ্চতায় এত বড় রঙ্গন ফুল আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর ভাগ ভাগ করে এক একটা ফুল এক একটা জমিতে চাষ হচ্ছে, কি সুন্দর দৃশ্য। আর এই গাছগুলো হচ্ছে জিপসি। জিপসি হলো একটা ছোট্ট খুব সুন্দর একটা সাদা রঙের ফুল, যার ঘাসগুলো রয়েছে একদম কচি কলাপাতি সবুজের মতন। একদিকে রঙ্গন আর একদিকে জিপসি, এই দুই জমির আল পেরিয়ে আমরা আবার আগের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর গিয়ে দেখতে পেলাম বেগুনি, সাদা, গোলাপি, গাঢ় গোলাপি, হালকা গোলাপি, এই সমস্ত রঙের স্টারের সম্ভার। স্টার ফুলের রঙগুলো বিশেষ করে আমার খুব পছন্দের। আর সারিবদ্ধভাবে কি সুন্দর রজনীগন্ধা ফুলগুলো দাঁড়িয়ে আছে দেখুন। এগুলো থোকা রজনীগন্ধা, মানে ওই যেগুলো হালকা হালকা গোলাপি রঙের হয় ওই রজনীগন্ধাগুলো। কোনোটা ডবল পেটাল, কোনটা সিঙ্গেল পেটাল। আর এইখানকার জিপসিগুলোকে দেখুন, মনে হচ্ছে যেন উপর থেকে স্নো বা বরফ পড়ে রয়েছে একদম সবুজ ঘাসের ওপরে, এতটাই সুন্দর লাগছে। এতটুকু ছোট ফুলের এত সৌন্দর্য কে বলবে। আর মাঝে মাঝে রয়েছে কি সুন্দর সরষের চাষ হচ্ছে, হলুদ, সবুজ, সাদার কি অপূর্ব সংমিশ্রণ। ফুলের খেতে এসে বর বলল আমাকেও একটা ফুলের গয়না পরতেই হবে, তাই একটা ফুলের মুকুট কিনেই নিলাম। জমির মাঝে মাঝে ফুলওয়ারারা এরকমভাবে কি সুন্দর মুকুট বানাচ্ছে। এবার চলে এসেছি সোনালি হলুদ ঝাউয়ের বাগানে। এই ঝাউ গাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু বিয়েবাড়ির ফুলের বোকেতে এই ঝাউগুলো দিয়ে বোকে করতে দেখেছি। এক দুটো জমি পরপর এই সোনালি রঙের ঝাউ গাছেরই চাষ হচ্ছিল।
চারিদিকে ঝাউ গাছের সোনার রং দেখে মনে হচ্ছিল আমি বুঝি কোন সোনার রাজ্যে চলে এসেছি। আর এখানে চাষ হচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা। এরপর আমরা রজনীগন্ধার ক্ষেত ধরে এগিয়ে চললাম। এগিয়ে গিয়ে দেখি অল্প স্বল্প সবজিরও চাষ হচ্ছে। দেখুন কি সুন্দর টমেটো ধরে রয়েছে, পড়ে রয়েছে, অথচ কেউ নিচ্ছে না। আর এখানে হচ্ছে ওলকপির চাষ। আর এখানে হচ্ছে গাঁদা আর রজনীগন্ধার পরপর চাষ হয়েছে। চাপড়া প্রধানত শীতকালে ঘোরার জায়গা। শীতকালে এসেছিলাম বলেই এতটা সুন্দর দৃশ্য আর ফুলের সমাহার আমরা দেখতে পেলাম। অন্য সময় এতটা সুন্দর ফুল চাষ হয় না। আর এই সেই অপূর্ব সুন্দর শ্বেত শুভ্র জিপসি। এখানকার হলুদ চন্দ্রমল্লিকাগুলোর সাইজ দেখুন, মনে হচ্ছে যেন কেউ হাতে গুনে বানিয়েছে। এতটা সুন্দর, গোল গোল, বেশ বড় বড় সাইজে। আর জমির শেষে দেখতে পেলাম চাষিদের ঘর। সেখানে গরু বাছুর বাঁধা রয়েছে। বাছুরটা কি মিষ্টি আর কিউট, তাই না? সে তার মায়ের সাথে খেলা করছে। আর এইগুলো হলো গ্ল্যাডিওলাস ফুলের গাছ, এই কমলা রঙের গুলো বিয়ে বাড়ির বোকেতে দেওয়া হয়, নিশ্চয়ই দেখে থাকবে। তো বন্ধুরা, এবার আবার আমাদের ফেরার পালা। তাই স্টারের বাগান ধরে ধরে আমরা এগিয়ে চললাম। দেখতে পেলাম হলুদ ও কমলা রঙের ডবল কালারের চন্দ্রমল্লিকা আর সাদা রঙের চন্দ্রমল্লিকা। আর এখানে রয়েছে গোলাপি ও খয়েরি রঙের চন্দ্রমল্লিকা আর হালকা গোলাপি রঙের চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা, আমাদের এই দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য ভিডিওটা দেখতে কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কখনো কেউ চাপড়াতে গিয়ে থাকেন তাহলেও সেটাও জানাবেন, সেখানকার অভিজ্ঞতা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।